শীতের সেরা মেথি শাকের যে রেসিপিটা তোমরা এখনো পর্যন্ত বানিয়ে খাওনি, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সাথে এটাও বলবো যে কিভাবে রান্না করলে মেথি শাক রান্নার পর কিন্তু কষ থাকে না বা কষ লাগে না। কিছুই না, প্রথমে আমরা মেথি শাকটাকে ভালো করে কেটে নিয়েছি, আর মেথি শাকের যে পাতার অংশটা সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর তাতে লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। অন্যদিকে এখানে আমি নিয়েছি ছোট করে কেটে রাখা আলু আর বেগুন। এখানে একটা আলু নিয়েছি আর একটা বেগুনের অর্ধেকটা এরকম ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এদিকে আমি নিয়েছি চিংড়ি মাছ। এখানে মোটামুটি 200 গ্রাম পরিমাণের চিংড়ি মাছ, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে 10 মিনিট পর লবণ মাখানোর ফলে মেথি শাক থেকে দেখো বেশ অনেকটা কিন্তু জল বেরিয়ে যাবে। আর এই জলটা সমেত যখন মেথি শাক রান্না করা হয় তখন দেখবে একটু কষ লাগে। এইভাবে লবণ মাখিয়ে রান্না করলে মেথি শাক কিন্তু একদমই কষ লাগবে না। তারপরে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তুলে নেব। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে আরো 1 চামচ সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে 1/2 চামচ থেকে একটু বেশি পরিমাণে থেতো করে নেওয়া রসুন। আমি এখানে 5টা রসুন ভালো করে থেতো করে নিয়েছিলাম। এখন রসুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। যখন দেখবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, দিয়ে দেবো এখানে আলু আর বেগুন। আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে চাপা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি আলুও নরম হয়ে যাবে। তারপর ঢাকনা খুলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কুচনো মেথি শাক আর সাথে ভাজা চিংড়ি মাছ। একবার চাপা দিয়ে ভালো করে রান্না করে নেব। যেহেতু মেথি শাকের মধ্যে লবণ মাখানো ছিল, তাই মেথি শাক কিন্তু বেশ সফট হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটুখানি লবণ আর অল্প সামান্য একটুখানি চিনি। একটু চিনি অবশ্যই দেবে, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। তো এইরকম মেথি শাক বানিয়ে তোমরাও খাও। সাবস্ক্রাইব করে যাও। টাটা।